বসন্তের এক মেঘলা শান্ত বিকেল। বাড়ির উঠানে টেবিল পেতে এক মহাকাল পর কলম নিয়ে বসেছি, হৃদয়ের কথা লিখব বলে। পাশে মগ ভর্তি কড়ালিকারের দুধ চা। থেকে থেকে মৃদু বাতাসে বাঁশঝাড়ের শো শো আওয়াজ হচ্ছে। অনেক দূরে একটা বকুল গাছ মাথা উঁচু করে আছে। সেই দিকে উদাস চোখে চেয়ে থাকতে ভালো লাগছে। অদূরে নারকেল গাছের পাতা ধীর অলস ভঙ্গিতে দুলছে। দূর স্টেশন হতে আন্তনগর ট্রেনের হুইসেল কানে আসছে। এই ট্রেনে করেই আমি নির্ছেড়ে যাই। ক্যাম্পাস খুলেছে বেশ কিছুদিন, তবু এখনো আমার ছুটি ফুরায়নি। ঈদের দীর্ঘ ছুটিতে বাড়িতে আমি শিকড় ছেড়ে দিয়েছি বোধহয়। হঠাৎ কেন যেন জীবনের গতি থামিয়ে দিতে ইচ্ছে করে। পার্থিব পৃথিবীর কোনো কিছুই যেন আমাকে আর টানে না। কোনো কিছুর মোহে আর তুমুল কোলাহলের উত্তাল সাগর পাড়ি দিতে ইচ্ছে করে না। ধূসর হয়ে গেছে প্রিয়তমার ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছেও। এখন শুধু ভালো লাগে নির্জনতা, নিঃসঙ্গতার সাথে এক কাপ চা। মেঘ কেটে হঠাৎ শেষ বিকেলের লালচে রোদ্দুর উকি দিয়েছে। পিচ ঢালাই রাস্তার পাশের ঘাসফুলগুলো সে রোদ্দুর গায়ে মেখে পড়ন্ত বিকেলের হাওয়ায় দুলছে। রাস্তার ঠিক ওপাশে কবরস্থান। পুরনো একটা কবরে বেশ গাঢ় গোলাপি রঙের বাগানবিলাস ফুটেছে। গোলাপি রঙের কাগজে পাপড়ি সোনালি রঙের উৎসবে বেশ দারুণ লাগছে। কতবার ইচ্ছে হয়েছে কবরে গজানো এই বাগানবিলাস নিয়ে দু কলম লিখি, কিন্তু তার আর ফুসরত হয়নি। জমিয়ে রাখা আরও কত শত অনুভূতি নিয়েই তো লিখতে চেয়েছি। মস্তিষ্কের নিউরনে পুষে রেখেছি দিনের পর দিন। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করেছি অভিমান করে অনুভূতিগুলো আমাকে একলা ফেলে চলে গিয়েছে। বেশ কিছুদিন আগের কথা। হঠাৎ একদিন মনে হলো আমি আকাশ দেখতে ভুলে গেছি। ভুলে গেছি ট্রান্সমিশন লাইনের একা পাখি, সন্ধ্যা তারা আর জোনাকিদের সাথে কথা বলতে। সেদিন বেশ আঁতকে উঠেছিলাম আমি, কারণ এই অপার্থিব সঙ্গীগুলোর কারণেই আমি মানব সমাজে নিঃসংকোচে বলি, আমি নিঃসঙ্গতা ভালোবাসি। আমার সেই সঙ্গীরাও যদি ছেড়ে যায় আমায়, তাহলে যে জনসমুদ্রের এই পৃথিবীতে আমি নিঃসঙ্গতায় ডুবে মারা যাব। তাই তাড়াহুড়া করে সেদিন এক ফ্লাস্ক চা নিয়ে সন্ধ্যা দেখতে বের হলাম। বেশ গভীর মনোযোগের সাথে খেয়াল করছিলাম দূরের একা পাখিদের কোলাহল আমাকে স্পর্শ করে কিনা। অবশেষে গোটা সন্ধ্যা কাটিয়ে আমার প্রিয় সঙ্গীদের অভিমান ভাঙালাম। এই তো গত ডিসেম্বরের শীতে আমার দারুচিনি দ্বীপ যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কত শত অনুভূতি জমে আছে সে ভ্রমণ গল্পে। সে অনুভূতিদের এখনো শব্দে রূপ দিতে পারিনি। গত বছরের শেষ দিনটায় প্রচণ্ড শীতে বাইসাইকেলে করে সারাটা দিন গ্রামের পর গ্রাম সাইকেলে ঘুরে বেড়িয়েছি। কত শত মানুষের জীবন গল্প দেখেছি। ভেবেছিলাম মস্ত একটা উপাখ্যান লিখব এই দিনটি নিয়ে, কিন্তু তার হলো কই। ঈদের ছুটিতে রাতের ট্রেনে যখন বাড়ি ফিরছিলাম, সন্ধ্যা পেরোতেই জানালা দিয়ে চেয়ে দেখি মস্ত একখানা রূপালি চাঁদ। আমি সিটে হেলান দিয়ে গোটা পথ চাঁদের দিকে চেয়ে রইলাম, আর চাঁদ মামা গোটা পথ ছুটে চলল আমার পিছু পিছু। সে কি সুখ, সে কি সুখ! কিছুদিন আগে দেশের দক্ষিণের এক জেলায় বেড়াতে গেলাম। সেখানে হুমায়ুন আহমেদের তেঁতুল বনের জ্যোৎস্নার মতো এক ডাক্তার সাহেবের জীবন দেখে এলাম। ওই যে সেই উপন্যাসটা, যার অমর শেষ লাইনটি, ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছ, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। বাসায় ফিরে এসে মনে হলো যত অনুভূতির বোঝা আমি সাথে করে নিয়ে এসেছি, একটা উপন্যাস না লিখলে তা থেকে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু লেখা হয়ে ওঠেনি। তুমুল সংকট আর সংগ্রামে জীবন আমার সব অনুভূতি আর উচ্ছ্বাস কেড়ে নিচ্ছে রোজ।
চারিদিকে জীবনের কর্কট উপাখ্যান দেখতে দেখতে হাঁপিয়ে উঠছি। কালবৈশাখী ঝড়ের মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার স্নিগ্ধ চোখে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। মাঝবয়সের এই জীবন বড় অদ্ভুত লাগে ইদানিং। ছেলেবেলার উচ্ছ্বাস নেই, বড়বেলার মোহ নেই, আছে শুধু দায়িত্ব আর অন্যের জন্য বেঁচে থাকার দায়ভার। তাই আবেগহীনভাবে, জীবন স্রোতে শান্তভাবে গা ভাসিয়ে দিতে ইচ্ছে হয়, কিন্তু ওদিকে আবার উৎকর্ষহীনতার ভয় বড় ভোগায়। এ কি দ্বৈরথ! একবার জীবনের তাৎপর্য বুঝতে শিখে গেলে নির্বিকার ও শান্ত জীবনেও যে আর সুখ নেই। একটা সময় মনে হতো আমার জীবনটা হবে শান্ত, ঠিক শতাব্দীর পুরনো হিজল গাছের ছায়ায় লুকোনো একটা নির্জন পুকুরের মতো। কর্পোরেট কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু থাকবে মুঠো মুঠো সুখের তীব্র আকাঙ্ক্ষা। পৃথিবীর হাজার কোটি মানুষের মধ্যে অন্তত একটা মানুষ থাকবে যার সাথে আমার সম্পর্ক হবে অপার্থিব। পৃথিবীর সব জটিল সমীকরণ, কর্পোরেট হিসেব নিকেশের ঊর্ধ্বে। কিন্তু যত বড় হচ্ছি, বেশ অবাক হয়ে খেয়াল করছি তেমন একটা সম্পর্ক গড়া আদৌ বাস্তবিক চিন্তা কিনা সেটা পরের ব্যাপার। সম্পর্কের শুরুতেই যে দাঁড়িয়ে আছে পর্বতসম ম্যাটেরিয়ালিস্টিক হিসেবের কৈফিয়ত। সে যাই হোক, জীবনের এ আলাপ অন্যদিন হবে। এ কথাগুলো লিখতে বসেছিলাম কাল বিকেলে, কিন্তু শেষ করতে পারিনি। আজ যখন ইতি টানতে বসেছি তখন পরদিন সকাল। কি অদ্ভুত, গোটা একটা দিন কেটে গেল। আমি মৃত্যুর দিকে আরও একটা দিন এগিয়ে গেলাম। এভাবেই দিনের পরে দিন, মাস পেরিয়ে বছর, যুগ কেটে যাচ্ছে। ফুরিয়ে আসছে আমার জীবন প্রদীপ, কিন্তু কোনো চৈতন্য নেই। যন্ত্র মানবের মতো কেটে যাচ্ছে জীবন, যেন সব বুঝেও কিছু বুঝি না, সব জেনেও একই সুর তাল লয়ের ছন্দে জীবনকে গুছিয়ে নিতে পারছি না। কি বিচিত্র সব অনুভূতির বহর নিয়ে ছুটে চলছি রোজ। হৃদয়ের সে গহীন কথাগুলো বলি কোথা? একটা সময় মনে হতো তুমি এলে, রোজ বিকেলে 2 কাপ চা করে পা ছড়িয়ে বিস্তর আলাপ করব। তুমি বুঝবে আমাকে, দুজনে মিলে ভাবনাগুলোকে একটা ছন্দে গেঁথে ফেলবো। অপূর্ব এক সুর হবে তার। হ্যাঁ, আরো অনেক স্বপ্নের মতো আমার এই স্বপ্নটিও আর বেঁচে নেই। এক অপার্থিব তুমির বদলে চারপাশে দেখি কর্পোরেট তুমির ছড়াছড়ি। আমার সবচেয়ে আপন এই স্বপ্নভঙ্গের দায় কার? বলতে পারো কি প্রিয়তমা?